প্রথম দিন 12 ঘন্টা, দ্বিতীয় দিন 9 ঘন্টা জেরার সম্মুখীন হলেন প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরা। সকাল থেকে রাত পর্যন্ত চলল জেরা, তারপরও শেষ হয়নি তদন্ত। মুখ্যমন্ত্রী পত্নী রিনিকি ভুইয়ার দায়ের করা মামলায় ফের 25 মে ক্রাইম ব্রাঞ্চে তলব কংগ্রেস নেতা পবন খেরাকে। গতকাল বুধবার প্রায় 12 ঘন্টার ম্যারাথন জেরার পরও স্বস্তি নেই কংগ্রেস নেতা পবন খেরার। দ্বিতীয় দিনেও 9 ঘন্টা ক্রাইম ব্রাঞ্চের জেরার সম্মুখীন হলেন প্রবীণ কংগ্রেস নেতা। আগামী 25 তারিখে ফের হাজিরার নির্দেশ আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুইয়া শর্মার পাসপোর্ট বিতর্ক মামলায় দফায় দফায় জেরায় ডাকা হলো প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরাকে। আসামে নির্বাচনী আবহ চলার সময় মুখ্যমন্ত্রী পত্নী রিনিকি ভুইয়া শর্মার নথি ভুয়া, বিদেশ সম্পত্তির অভিযোগ তুলেছিলেন কংগ্রেসের এই প্রবীণ নেতা পবন খেরা। তারপরে মুখ্যমন্ত্রী স্ত্রীর মামলায় কংগ্রেস নেতা পবন খেরাকে ঘিরে জোরদার তদন্তে নেমেছে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। মুখ্যমন্ত্রী স্ত্রী রিনিকি ভুইয়া শর্মার দায়ের করা মামলার ভিত্তিতে গতকাল বুধবার সকাল প্রায় 11টার সময় ক্রাইম ব্রাঞ্চে হাজির হন পবন খেরা। তদন্তকারী আধিকারিকদের সামনে তিনি জানান, বিচার ব্যবস্থার উপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। এদিন প্রায় 12 ঘন্টার টানা জেরার পর বুধবার রাত প্রায় 10টার সময় ক্রাইম ব্রাঞ্চের কার্যালয় থেকে বেরিয়ে আসেন কংগ্রেস নেতা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে বৃহস্পতিবার সকাল 9:30টায় তাকে আবার হাজির হতে বলা হয়। তিনি আসবেন এবং সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান। আইনকে সহযোগিতা করা তার কর্তব্য বলে জানান। তবে দীর্ঘ সময় ধরে জেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করেননি। তারপর আজ বৃহস্পতিবার ফের প্রায় 9 ঘন্টার জেরার পর তদন্তকারী দল তাকে আগামী 25 মে পুনরায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। ফলে এই মামলাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর আরো তীব্র হয়েছে। উল্লেখযোগ্যভাবে চলতি বছরের 5 এপ্রিল এক সাংবাদিক বৈঠকে রিনিকি ভুইয়া শর্মার বিরুদ্ধে একাধিক পাসপোর্ট এবং বিদেশে সম্পত্তি থাকার অভিযোগ তুলেছিলেন কংগ্রেসের এই প্রবীণ নেতা পবন খেরা। আর সেই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে রিনিকি ভুইয়া শর্মা ক্রাইম ব্রাঞ্চে এফআইআর দায়ের করেন। আর সেই বিতর্কিত মামলায় কিন্তু দফায় দফায় এবার জেরার সম্মুখীন হচ্ছেন প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরা। আর এই গোটা ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানুতর তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।